মাথায় ছাদ নেই, কিন্তু টাচ মোবাইল কোথা থেকে এলো? নেক্সট, আরে ছেচরি, যাদের সত্যি টাকার প্রয়োজন আছে তাদেরকে সাহায্য কর। দেখে মনে হচ্ছিল পুরোটাই সাজানো নাটক। আমার মতো কার কার একমত লাইক আর কমেন্ট করো। নেক্সট, এটা ঠিক করলে না দি। এতদিনের এত বাজে কমেন্ট দেখে আমি ভাবতাম এরা কারা এত বাজে ভাবতেছে তোমায়, কিন্তু এইটা তুমি খুব অন্যায় করলে। যদিও তাকে তুমি সাহায্য করবে, তার একটা লাইভ বা ভিডিও করে সবাইকে জানানো উচিত ছিল, সবাইকে তারা যে মত দিত সেভাবেই কাজ করতে। এটা তো খুব অন্যায় হলো দি ভাই, খুব। নেক্সট, দান করলে নিজের থেকে করতে হয়, কারোর নিয়ে সেটা দান করলে সেটা দান বা সাহায্য কোনোটাই হয় না। অবশ্যই টাকা দান করে ফেরত চাওয়া উচিত না, কিন্তু সেটা ততক্ষণ অনুচিত যতক্ষণ দানের সামগ্রী যে কারণে নেওয়া হয়েছে সেই কারণে ব্যবহার হয়। দানের টাকা ফেরত দেওয়া যেমন অনুচিত, তেমনি দানের টাকা নিজের মনে করে ইচ্ছামতো ইউজ করাটাও অনুচিত। নেক্সট, তুমি সব কিছুতেই বেশি তাড়াহুড়ো করো, ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। নেক্সট, এটা খুব বাজে কাজ হলো, অন্যায়। কারো চিকিৎসার জন্য দরকার হলে অন্য কথা, যারা টাকা দিয়েছে, আমি দিইনি ব্র্যাকেটে সে লিখেছে, খুব অনেস্ট যে লিখেছে, তারা বাচ্চাকে দিয়েছে। সেই টাকা কারো ছাদ সারাইয়ের জন্য দেয়নি। যে টাকা দান করেছো তা তোমাদের টাকা থেকে দিয়ে দাও, তহবিল ইনট্যাক্ট রাখো, ধর্ম হবে। নেক্সট, প্রত্যেক মানুষের কষ্টের উপার্জিত টাকা তোমাকে দিয়েছে, তোমার কাজে না লাগলে প্রত্যেক মানুষকে টাকা ফিরিয়ে দেওয়া উচিত তোমার। যেভাবে ভিডিও করে হেল্প চেয়েছিলে সেভাবেই ভিডিও করে টাকা ফেরত দিয়ে দাও। ভেবে দেখো এটা সঠিক কিনা। এইভাবে অন্যের টাকার ব্যবহার তুমি করতেই পারো না। নেক্সট, তোমার এটা করা ঠিক হয়নি। নেক্সট, ভালো করে যাচাই করে দিয়েছো তো? মহিলাটা বাড়িতে আসতে কথা বলছে, কিন্তু বাইরে তো অনেক জোরে কথা বলছিল, আবার বাচ্চাকে নিয়ে মুখ দেখিয়ে ভিডিও করলো, সেই আবার মুখ ঢেকে অন্ধকার ঘরে ছেলের জন্য সাহায্য চাইছিল। এই জন্য একটু সন্দেহ হচ্ছে। নেক্সট টাইম নোবডি উইল হেল্প ইউ ফিনান্সিয়ালি। নেক্সট, এটা মনে হচ্ছে ফেক। নেক্সট, মাছের তেল দিয়ে মাছ ভাজছো, আচ্ছা মাছের তেল দিয়ে মাছ ভাজছো। নেক্সট, ছেলের অসুখের নাম করে মানুষের কাছ থেকে টাকা চেয়েছো, এই টাকা অন্যকে দান করে তুমি মহান হতে চাইছো। খুব অন্যায় কাজ করছো তুমি, ছি। নেক্সট, সাবধান, এটা পাবলিক মানি, এই টাকা নিয়ে তুমি যাকে তাকে দিতে পারো না, সবাই জানে তোমার কাছে টাকা আছে। এবার দেখবে কিভাবে লোকের উৎপাত বাড়ে। কোনো এনজিওতে দিতে পারো, কিন্তু এইভাবে নিজের অবিবেচনা প্রসূত কাজ করে নিজের বিপদ ডেকে আনছো। নেক্সট, বেশি তাড়াহুড়ো করো না, টাকা যেন সঠিক কাজে লাগে। এইভাবে কিন্তু অনেক আসবে, ভেবে করো। নেক্সট, চিটিংবাজ। আমি যেই ভাবছি যে এইবার পড়াটা থামিয়ে দেবো, কিন্তু নেক্সট একটা মেসেজ, একটা কমেন্ট পজিটিভ কমেন্ট নেই, জাস্ট বিকজ অফ মি, শুধুমাত্র আমার কারণের জন্য, আমার ভিডিওর জন্য। হ্যাঁ, এরকমটাই এই চ্যানেলের ওনারগণ মনে করছে যে আমার জন্যই সব কিছু হচ্ছে। আচ্ছা, আমার জন্য কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি, কারেন্টটা মনে হয় এক্ষুনি যাবে। আজকে টিয়া যে ভিডিওটা ছেড়েছে, একজন মহিলা, সে তার বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খেয়ে ভিডিও করছে। ভিডিও করে সেই ভিডিও ক্লিপ কাকে পাঠিয়েছে? টিয়াকে পাঠিয়েছে। এবং টিয়াকে কিসের জন্য পাঠিয়েছে? মাথার উপরে ছাদ নেই, তাই মাথার উপরে ছাদ নেই, অ্যাসবেস্টাস নেই, সেই কারণের জন্য টাকা চেয়ে পাঠিয়েছে। আর টিয়া কি করেছে? সেই ক্যাশ মেমো দেখে কত পিস লাগবে, কত পিস পাইপ, কত পিস ওই ছাউনি লাগবে, তার রেট কত এক এক পিসের, সেটা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর সেই অনুযায়ী টাকা পাঠিয়ে দিয়েছে। এটাকে কি তোমাদের কি মনে হয় তদন্ত করা বলে? আমি একজনকে টাকা দিচ্ছি, নিজের টাকা হোক, আমার স্বামীর টাকা হোক, আমার বাবার টাকা হোক, বা পাবলিকের কাছ থেকে তোলা নিজেদের জন্য টাকা তোলা হোক, যেটা কিনা টিয়া টাকা তুলেছে, ঠিক আছে, সেই টাকাটা আমি কি বলেছি, যেখান থেকেই হোক না কেন, সৎ পথে উপার্জিত টাকা আমি অন্য কাউকে দান করব, খুব ভালো কথা, দান করা খুব ভালো, কিন্তু আমি যাকে দান করছি
সে সত্যি দান গ্রহণের যোগ্য কিনা, অর্থাৎ সে সত্যি সত্যি নিডি কিনা, সেটা আমি যাচাই করলাম মাত্র দুটো ভিডিও ক্লিপ দেখে। মাত্র দুটো ভিডিও ক্লিপ দেখে যাচাই করে আমি তাকে 10,000 টাকা দিয়ে দিলাম। এইভাবেই এখন ছেলের বিএমটি করানোর জন্য যেই টাকা তুলেছিল সেই টাকা কি এইভাবেই এখন জলে যাবে? আজকে একজনের মাথার উপরে ছাদ নেই, কালকে একজন ভিডিও ক্লিপ যে কোনো রকমের নাম্বার জোগাড় করে, কারণ যে কোনো রকমে কেন বলছি, ও তো নাম্বার দিয়েই রেখেছে, নাম্বার জোগাড় করে ভিডিও থেকে নাম্বার নিয়ে একটা ভিডিও ক্লিপ পাঠাবে। দিদি, তোমার যেমন হাগাখানা ছিল না, তুমি তো এখনও করতে পারোনি, আমার মনে হয় এখনও টিয়া হাগাখানা করে উঠতে পারেনি। আমার না শৌচালয় নেই, আমি শৌচালয় বানাবো, আমাকে টাকা দাও। টাকা দিয়ে দেবে, হয়তো মাঠে ঘাটে হাগু করতে করতে ভিডিও বানিয়ে দেবে। এই যে যেইভাবে ছেলের মাথায় হাত দিয়ে দিয়ে বলছিল, হয়তো মাঠে হাঁকতে হাঁকতে বলে দেবে আমার না শৌচালয় নেই, আমার শৌচালয় নেই। এবার বলো না কিন্তু কেউ বাজে ভাষা বলছি, বাজে ভাষায় বলছি না, কিন্তু আমরা হাগু বলি না, সেটাই বলছি। মাঠে ধরো হাঁকতে হাঁকতে বলছে, এই যে দেখো, এ তো ছেলের মাথায় কসম খেয়েছে, মাঠে হাঁকতে হাঁকতে বলবে এই দেখো আমি মাঠে হাগু করছি, আমার কিন্তু সত্যি শৌচালয় নেই, প্লিজ আমাকে তুমি টাকা দাও। তোমার বহু পুরনো ভিডিও দেখেছি আমি, বহু মানে প্রথম থেকে দেখি তোমার ভিডিও, যখন তোমার টিনের ঘর ছিল তখন থেকে তোমার ভিডিও দেখি, আমাকে টাকা দাও দিদি ভাই, আমাকে টাকা দাও। হাঁকতে হাঁকতে হয়তো কান্না করছে, সেই কান্নার জল দিয়ে হয়তো ছুঁচে নিচ্ছে। বুঝতে পারলে তো? কথাগুলো শুনতে না বড্ড বাজে লাগে, আমার কথাগুলো শুনতে বড্ড বাজে লাগে, কিন্তু কথাগুলো যে বলি না একদম পয়েন্টে কথা বলি, সেই কারণে দেখো না প্রত্যেকের জয়েন্টে ব্যথা হয়। আজকে কারোর মাথায় ছাদ নেই, সে ভিডিও বানিয়ে বলছে। আচ্ছা, এই আমরা তো জানি তো এই যে সরকারের তরফ থেকে ঘর বাড়ি দেওয়া হয় না, জানি তো। তা যাই হোক, সে হয়তো পায়নি, ঘর বাড়ি পায়নি, কিন্তু টাকাটা কোন মারফত দেওয়া হয়েছিল? টিয়ার কাছে টাকাটা কোন মারফত দেওয়া হয়েছিল? কিসের জন্য দেওয়া হয়েছিল? চিকিৎসার জন্য দেওয়া হয়েছিল। তাকে তো ঘর বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়নি। সে একজনকে টাকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে তাড়াতাড়ি টাকাগুলোকে দূর করতে চাচ্ছে, এটাই সে প্রিটেন্ড করতে চাচ্ছে যে যে কোনো রকমে আমি টাকাগুলো দিয়ে দিতে চাই, আর যে সত্যি সত্যি যার দরকার তাকে আমি সাহায্য করতে চাই। তো সেই কারণে দুটো ভিডিও ক্লিপ, যেখানে কিনা এক জায়গায় সে তার নিজের মুখ দেখাচ্ছে, পরবর্তী সময়ে সে হঠাৎ করে তার মুখে ফেটি বেঁধে তারপরে সে ভিডিও করে পাঠাচ্ছে। আর টিয়া কি বলছে যে সে ভিডিওর মাধ্যমে এসে বলতে চায় না, কারণ সে দেখতেই পাচ্ছে যে কিভাবে মানুষ আমাকে হ্যারাস করছে, সে সেই হ্যারাসের পাত্রী হবে না সেই কারণের জন্য। প্রথম কথা, তোমাকে হ্যারাস করছে তোমার নিজের কারণে, তোমার নিজের হঠকারিতার কারণে, যার কোনো নিজস্ব প্রত্যেকটা বিষয়ে সে নিজের চ্যানেলের জন্য হোক, কন্টেন্টের জন্য হোক, চিকিৎসার জন্য হোক, নিজের পড়াশোনার জন্য হোক, কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই যার নেই, যে একটা কথা বলে সেই কথাতে স্টিক থাকতে পারে না। তো তোমার হচ্ছে আগের, তুমি নিজে হচ্ছে এই বিষয়টাতে আগে রয়েছো, যার জন্য তোমাকে হ্যারাস করা হয়। অ্যাকচুয়ালি হ্যারাস করা হয় না, যেই কথাটা শোনার তুমি যোগ্য সেই কথাই তোমাকে বলা হয়, সেই ভাষায় তোমাকে বলা হয়। এইবার যে আসছে নিতে, সে তার কোনো কিচ্ছু দেখালো না, সে তার বাড়ি ঘর কিচ্ছু দেখালো না, যে এই যে আমার বাড়ি, এই যে আমি এখন পলিথিনে ত্রিপল টাঙিয়ে রয়েছি, আমার ছাউনি কেনার ক্ষমতা নেই, আমি গেছি আমাকে বাকিতে দেয়নি। কেন বাকিতে দেবে? কেন বাকিতে দেবে? এই দুনিয়া কেউ কাউকে বিশ্বাস করে না, বাকিতে কেন দেবে? সেখানে এই দুটো ভিডিও ক্লিপ দিয়ে টাকা নিয়ে নিল, আর এই যে 10,000 টাকা যে দিয়েছে, ওই 12 লক্ষ টাকার থেকে যে 10,000 টাকা দিয়েছে তার প্রমাণ স্বরূপ আমাদেরকেও এই দুটো ভিডিও ক্লিপ দিয়ে দিল। অনেকেই বলছে এইটা হচ্ছে টিয়ার সাজানো নাটক। না, আমার কেন জানি না মনে হচ্ছে এটা টিয়ার সাজানো নাটক নয়। ও নিজের সঙ্গে আজ পর্যন্ত যা যা করেছে, ও নিজে যা বুঝেছে সেটাই করেছে। এখানেও ও নিজে যা বুঝেছে সেটাই করেছে, একবারও ভেবে দেখলো না। আজকে আমি দেখিয়ে দিলাম, ভিডিও করে দেখিয়ে দিলাম, কারণ ওকে তো দেখাতেই হবে, একটা টাকা খরচ করলেও ওকে দেখাতে হবে, ঠিক আছে, যে আমি কোন জায়গায় খরচ করছি। এবার এত লক্ষ লক্ষ পাবলিক দেখে নেবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাবলিক দেখে নেবে যে একজন ছাদ নির্মাণের জন্য টাকা চেয়েছে। এইবার একজন এসে বলবে আমি শৌচালয় তৈরি করব, একজন এসে বলবে আমি কিচেন তৈরি করব, একজন এসে বলবে আমার গ্যাস ওভেন কিনতে হবে, সংসারের সামগ্রী
কেনার জন্য এখন টিয়ার সঙ্গে যোগাযোগ করবে। আর সেই পথটা দেখিয়ে দিল খোদ টিয়া। দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো? কোনো পরিকল্পনা নেই, কোনো পরিকল্পনা নেই যে আমি একটা টাকা, আমি এমনিতেই আমি টাকা জোগাড় করেছি একটা কথা বলে, একটা চিকিৎসার নাম করে আমি টাকা জোগাড় করতে নেমেছি। সেই টাকাটা আমি পুরো ভেবেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে থেকে তুলব, নিজের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। নিজের কন্ট্রিবিউশন থাকবে শুধুমাত্র প্রত্যেক দিন সকালবেলা সিম্প্যাথি দেখিয়ে একটা করে কমিউনিটি পোস্ট। এই হচ্ছে আমার কন্ট্রিবিউশন, যেখানে আমি কিনা 2 বছরে 22 লক্ষ টাকা ইনকাম করেছি। সেই ওর কথা অনুযায়ী 2 বছরে 22 লক্ষ টাকা ইনকাম করেছি, প্লাস আমার সম্পত্তি রয়েছে। আমার সম্পত্তি রয়েছে, আমার বাবার বাড়ির তরফ থেকে সম্পত্তি রয়েছে। আর সেই সম্পত্তির কথা তো বলেই দিয়েছে যে বাবার নামে এখনো হয়নি, ঠাকুমার নামে রয়েছে, ভাগাভাগি করে দেয়নি, এই সমস্ত কথা বলেছে। তারপরে আজকেও দেখলাম সেই গাড়ি। নিজেদের কোনো কিছু বিক্রির সময় পায়নি, যে নিজেদের থেকেও যে একটা চেষ্টা করতে হয় যে আমাদের ছেলে, আমরা যতটা পারবো চেষ্টা করব, তারপরে দর্শকের কাছ থেকে হাত পাতবো, দর্শকের কাছে হাত পাতবো, মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতবো। নিজেদের তরফ থেকে কোনো রকম কোনো কন্ট্রিবিউশন ছিল না, শুধুমাত্র সিম্প্যাথি দেখিয়ে ভিডিও, সিম্প্যাথি দেখিয়ে কমিউনিটি পোস্ট, আর নেগেটিভ কমেন্ট নিতে না পেরে হাউমাউ করে কান্না। এই ছাড়া ওদের মধ্যে থেকে কোনো রকম কোনো কন্ট্রিবিউশন ছিল না। ঠিক আছে? তা এই যে পুরোটাই ওরা যে দর্শকের কাছ থেকে তোলার চেষ্টা করেছে এবং সেটা ওঠেনি, পরে নিজেদের চিকিৎসার পথটাই নিজেরা চেঞ্জ করে দিয়েছে, সেখানে এদেরকেই তো মানুষ আগের থেকে দোষারোপ করবে যে তোমরা নিজের থেকে কিচ্ছুই করলে না। এমন না তোমরা হাবাতে, তোমরা যে হাবাতে অর্থাৎ যার ভাতের অভাব, সেরকমটা তো আর নও। তাহলে তোমরা পুরোটাই কি করে দর্শকদের কাছ থেকে তুলতে চাও? এখন শুনছি যে ওই অভিনেত্রী তা একটা ক্রাউড ফান্ড বলে না, সেই জোগাড় করবে। তাহলে এতদিন সে কেন হাতের উপরে হাত রেখে বসেছিল? যখন থেকে শুনছিল যে 12 লক্ষ টাকা উঠেছে, 40 লক্ষ টাকা ওঠেনি, 12 লক্ষ টাকা উঠেছে, সে এতদিন কেন হাতের উপর হাত রেখে বসেছিল? সে এখন হুমকি দেওয়ার জন্য বলছে দরকার পড়লে আরও দেবো। কে বারণ করেছিল দিতে? এই দেওয়াটা যদি প্রথমেই দিত তাহলে তো টিয়ার এই যে ছেলেকে সুস্থ করার যে পথটা, সেটাকে তো চেঞ্জ করতে হতো না। যাই হোক, আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। যেটা বলছিলাম যে এইভাবে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া, আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে যেই কারণে টাকা দেওয়া হয়েছে সেই কারণের জন্যই যদি অন্য কাউকে দিত, থ্যালাসেমিয়ার কথাই বলছি না, অন্য কোনো চিকিৎসার জন্য দিত, আর অবশ্যই সেই চিকিৎসার জন্য যে দেবে তাদের যদি সত্যি সত্যি সামর্থ্য না থাকে তারপরে দেবে। ওদের কাউকে সাহায্য করতে হলে এখন ভীষণ পরিমাণে ইনভেস্টিগেশন করতে হবে, ভালো পরিমাণে তদন্ত করতে হবে যে সত্যি সত্যি তাদের প্রয়োজন আছে কিনা, তদন্ত করতে হবে। তারপরে যথাযোগ্য প্রমাণ দিয়ে তারপরে টাকাটা দিতে হবে, হ্যান্ডওভার করতে হবে। সবচেয়ে মানুষে বলছে যে কোনো ইয়েকে দিয়ে দাও, এনজিওকে দিয়ে দাও, অনাথ আশ্রমে দিয়ে দাও, না সেটা করছে না। এই প্রত্যেক, আচ্ছা যেভাবেই করছে করুক, যেরকমভাবে ও করতে চায় করবে। আমি কথা দিলাম তোমাকে, আমি চুপ করে গেলাম, ধরো আমি চুপ করে গেলাম, মানুষের কমেন্ট করা বন্ধ হবে না, কারণ মানুষ বুঝতে পেরে গেছে যে ও কোন টাইপের মানুষ, টিয়া কোন টাইপের মানুষ, ওর মানসিকতা কি, আর ওর এই লক্ষ্যটা কি ছিল সেটা মানুষে বুঝতে পেরে গেছে। সেই কারণে ও আর মানুষের ভালোবাসা পাবে না। আর এই যে মানুষে নেগেটিভ কমেন্ট করছে না, সেটা নিতে না পেরে হাত কাঁপতে কাঁপতে আমাকে নিয়ে একটা ভিডিও করে ফেলেছে। কে? টিয়ার হাজবেন্ড। টিয়া ওখান থেকে বলে দিয়েছে তুমি এক্ষুনি ভিডিও করো। যেই লোকটা কথা পর্যন্ত বলতে পারে না ঠিক মতন, এই ভিডিওতেও বলতে পারেনি ঠিক করে, সেই মানুষটা ভিডিও করে বলছে এবার আইনি পদক্ষেপ নেবই। যাই হোক, এটা নিয়ে আরেকটু পরে আসছি, এটা নিয়ে এক্ষুনি না, এখন বলবো হচ্ছে এই যে টাকাটা দিল সেটা নিয়ে। তোমাদের কার কার মনে হচ্ছে যে টিয়া এই কাজটা যে করেছে সেটা একদমই ভুল কাজ করেছে? কাদের মনে হচ্ছে? কারণ ওর কমেন্ট বক্সে পুরো ভরে গেছে যে তুমি তাড়াহুড়ো করে ফেললে, তোমার কোনো অধিকারই নেই এইভাবে ভুল পথে টাকাগুলো দেওয়ার। প্রত্যেকে, ও নিজের মুখে বলেছে কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেয়েছে, সেই টাকা ওকে দিয়েছে, আর সেই টাকা ও মানুষের দুটো ভিডিও ক্লিপ হরহর করে কান্না করছে, সেই টাকা দিয়ে দিল, সেই জন্য টাকা দিয়ে দিল।
এরকম দেখা যেতে পারে, বললাম না, মাঠে হাঁক দে কান্না করতে করতে টাকা চাইছে, তাকে টাকা দিয়ে দিচ্ছে। ও মনে করে ও ভীষণ চালাক, অবশ্যই ও চালাক, কিন্তু এই যে যেইভাবে ও টাকাগুলো দিচ্ছে তাতে করে ও তো ওর নিজের যে আসল ক্যারেক্টারটা সেটা মানুষকে দেখিয়ে দিচ্ছে। মানুষ বলে না, মিথ্যা কথা যে একবার বলা শুরু করে, সে সেই মিথ্যে কথাকে ঢাকতে হাজার একটা মিথ্যে কথা বলে। এবার তোমরা বলবে এখানে মিথ্যে কথাটা কি? তোমাদের চোখের সামনে রয়েছে মিথ্যে কথাটা কি, তোমাদের চোখের সামনে রয়েছে। ও প্রথমে বলেছিল যে আমি কখনো বলেছি যে আমি পুরো টাকাটাই আমার সোশ্যাল মিডিয়া থেকে উঠাবো এই চিকিৎসার বিএমটির জন্য? আমি কি বলেছিলাম যে পুরো টাকাটাই আমি সোশ্যাল মিডিয়া থেকে তুলব? কখনো তো বলিনি। কিন্তু পরপর দুটো ভিডিওতে ওরা স্বামী স্ত্রী দুজনেই বলেছে। ইভেন আজকেও টিয়ার হাজব্যান্ড গাড়িতে বসে যেই ভিডিও করেছে কাঁপতে কাঁপতে, সেখানেও বলেছে যে আমরা ভেবেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে বিএমটি করানোর টাকাটা উঠবে, কিন্তু সেটা ওঠেনি। 3 বার এই একই কথা বলেছে। মানে ওরা পুরোটাই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিল যে এখান থেকেই আমরা পুরো টাকা তুলে নেব, তারপরে গিয়ে ছেলের চিকিৎসা করাবো। পুরোটা ডিপেন্ডেন্ট ছিল। সেখানে ওরা এক এক সময় এক এক রকম কথা বলছে। আজকে বিএমটি করানোর জন্য টাকা ওঠেনি বলে চিকিৎসার পথটাই চেঞ্জ করে দিল। ভাবো তো, এরকম যদি কোনো ওরা এমন চিকিৎসার দিকে এগোতো যেখানে কোনো অপশানই থাকতো না, তাহলে ওরা কি করতো তাহলে ওরা? এই কথাটা একবার ভেবে দেখো তো। ধরো আজকে এই বিএমটিটাই একমাত্র চিকিৎসা ছিল এবং সেটা করাতেই হবে, তাহলে ওরা কি করতো? তাহলেও কি ওরা এরকমভাবে বলতো যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ওঠানোর মানে প্ল্যান করেছিলাম, তো টাকা ওঠেনি, তো ছেলেকে আমরা এইভাবেই রেখে দিলাম, এরকমভাবেই রেখে দিলাম? এটাই কি করতো? এই পথটা যে ছিল, তোমাদেরকে গতকালকেও বলেছি, আজকে দুপুরের ভিডিওতেও বলেছিলাম যে পুনের বিষয়টা কিন্তু ওরা প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিল। প্রথমে একবার বিএমটি নিয়ে কথা উঠেছিল, তখনই বলেছিল যে পুনেতে এরকম একটা চিকিৎসা ব্যবস্থা আছে, সেই চিকিৎসাটাই করালো। কিন্তু এই টাকাগুলো কালেক্ট করার পর আজকে এই টাকাগুলো নিয়ে যখন একটা মানুষের চোখে দেখাচ্ছে যে আমি একটা হিল্লে করছি, তখন মানুষ অটোমেটিক্যালি, কারণ মানুষের পুরো পরিষ্কার যে দুটো ভিডিও ক্লিপ তোমাকে পাঠালো, একটা মুখ খুলে একটা মুখ ঢেকে ছেলের মাথায় হাত দিয়ে ব্যাস তুমি টাকা দিয়ে দিলে, আর কোনো আগোপিছু বিচার করলে না। মানুষে এই যে এখন মানে কি বলবো, এখন মানুষের হাত পাতার সংখ্যা এত বেড়ে গেছে না, ধরো দুয়ারে আসে বা ট্রেনে বাসে, আমাদের তাদেরকেও বিচার বিবেচনা করে দিতে হয় যে সত্যিই কি এর হাত পাতার মতন পরিস্থিতি, নাকি এর করে খাওয়ার মতন ক্ষমতা আছে। কারণ আমরাও করে খাচ্ছি, তাহলে আমরা যার দরকার নেই, যে করে খাওয়ার মতন যার ক্ষমতা আছে তাকে কেন দেব? তাই না? এটা আমাদের মনে জাগে না? তাদেরকে আমরা কত দিই? হাজার হাজার টাকা দিই না? খুব বড় জোর হলে 5 টাকা 10 টাকা দিই, তাই তো? তাহলে ওই সময় যদি আমরা ভাবি, তাও নিজের টাকা, নিজের কষ্টার্জিত টাকা দিচ্ছি, তাহলে আমি সাহায্যের জন্য হাত পেতেছি, সেই টাকা আমি কাউকে দেব, তাহলে আমাকে তো 1000 বার ভাবতে হবে। প্লাস টাকাটা দেওয়ার আগে দর্শকদেরকে জানানো উচিত ছিল, এবং দর্শকদেরকে প্রথমেই ওই ভিডিও ক্লিপ দুটো দেখানো উচিত ছিল যে এই ব্যক্তি টাকা চাইছে, আমি কি করব তোমরা বলো, কারণ টাকাটা তোমাদের। তুমি মাতব্বরি ফলিয়ে নিয়ে তারপরে তুমি বলছো, মাতব্বরি করার পরে তারপরে তুমি বলছো। এর মাঝে একটা দেখলাম কমিউনিটি পোস্ট যে আরেকজন থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে, তারাও বিএমটির দিকে এগিয়েছে, কিছু টাকার প্রয়োজন আছে, আমি কি কিছু টাকা দিয়ে হেল্প করব, সেই জন্য মানুষের কাছে জিজ্ঞাসা করছে, অথচ ছাউনি দেওয়ার জন্য 10,000 টাকা সে এমনি দিয়ে দিল। আর যে বিএমটি করানোর জন্য টাকা চেয়েছে তার কাছে বলছে, ওর তো দেখে শেখা উচিত যে বাদবাকি টাকা কিভাবে জোগাড় করলো। ওর তো জিজ্ঞাসা করা উচিত যে তুমি কিভাবে বাদবাকি টাকা জোগাড় করলে। হ্যাঁ, কিছু তোমার দরকার আছে, আমি তো দেবো, অবশ্যই দেবো, কিন্তু তুমি কি করে জোগাড় করলে? কারণ আমি তো জোগাড় করতে পারিনি, আমি তো পুরোটাই সোশ্যাল মিডিয়ার উপরে চাপিয়ে দিয়েছিলাম, আমার তরফ থেকে আমি কোনো কন্ট্রিবিউট করিনি আমি। তুমি কি করে করলে? তোমার তো জানা উচিত ছিল টিয়া, জানা উচিত ছিল যে অন্য মানুষ কি করে পারছে, তুমি কেন পারছো না? তোমাকে কেন ওয়েটা চেঞ্জ করতে হলো? তোমাকে কেন এতগুলো মানুষের কথা শুনতে হলো? তো বন্ধুরা, এই যে ভিডিওটা বানালাম
আমার আরও একটু কিছু বলার আছে, কিন্তু এই ভিডিওতে আমি বলবো না। সেই ভিডিওটা স্পেশাল হতে চলেছে, সেই কারণের জন্য এই ভিডিওতে আমি অ্যাড করব না। একটা কথা বলে রাখছি, আজকে এই যে ভিডিওটা করেছেও, সেই ভিডিওতে কমেন্ট আসার পরে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও করছি। আর এটা ভেরি ন্যাচারাল যে যাদেরকে নিয়ে আমি কন্টেন্ট করি তারা আগে ভিডিও দেয়, তারপরে গিয়ে আমি ভিডিও করি। তারা কি করবে না করবে সেটা আমি জেনে বসে নেই কোন ভিডিওতে কি দেখাবে না দেখাবে। সুতরাং তারা যেটা দেখাবে তার উপরে বেস করেই কিন্তু আমি কন্টেন্ট করি, এটা যেন সবার মাথায় থাকে। বাদ বাকি কথা আমি নেক্সট ভিডিওতে বলবো, আর সেটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এটা তো আজকে রাত্রেই পেয়ে যাবে, আর খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি আনতে চলেছি, সেটা তোমরা আগামীকাল পাবে। ঠিক আছে? তো কেমন লাগছে নেগেটিভ কমেন্ট? কেমন লাগছে? কার জন্য হচ্ছে এই নেগেটিভ কমেন্ট? কার জন্য হচ্ছে? আমার জন্য হচ্ছে? আমার জন্য তোমার কমেন্ট বক্সে এরকম নেগেটিভ কমেন্ট আসছে? বাহ ভাই বাহ। আমি বলি না বন্ধুরা তোমাদের, কারোর হাগা কষে গেলেও ভাবে সুতোপার জন্যই হয়েছে, আর কারোর লুজ মোশন হলে পরেও ভাবে সুতোপার জন্যই হয়েছে, খেতে না পারলেও বলে সুতোপার জন্য হয়েছে। এই হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়াতে এইটুক গ্রাউন্ডের অবস্থা, পরিস্থিতি। প্রত্যেকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কিন্তু আমাদের মধ্যে এই কথাটা যখন হয়ে যায় তখন আমাদের মনে পড়ে। টিয়ার ক্ষেত্রেও ঠিক তাই হলো। দুটো ভিডিও ক্লিপ, টাকা হাফিস। অনেকেই বলছে এটা নাকি নাটক। দেখো, তোমরা যাচাই করো, তোমরা তো সব বিচক্ষণ মানুষেরা বসে রয়েছ, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর হ্যাঁ, ওর নাকি শ্বাসকষ্ট উঠে যায়, নেগেটিভ কমেন্ট সহ্য করতে পারে না, শ্বাসকষ্ট উঠে যায়। কমেন্ট বক্স অফ করার একটা অপশান আছে টিয়া, কমেন্ট বক্স অফ করে দেওয়ার একটা অপশান আছে। আর তারপরেও যদি ভিডিও নামে তাহলে কি করতে হবে? ইগনোর করতে হবে। তারপরেও যদি সহ্য না হয় সোশ্যাল মিডিয়া থেকে হটে যা সোশ্যাল মিডিয়া থেকে, কারণ তোরা যা দেখাচ্ছিস সেটা নিয়েই ভিডিও হচ্ছে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট একটা খুব সুন্দর ভিডিও আনতে চলেছি। আশা করছি আমার সাপোর্টার যারা আছে তাদের খুব ভালো লাগবে। চলো, টাটা।